আজ 13 ডিসেম্বর 2025 বাংলাদেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আলোচনায় রয়েছে। আজ খুলনা মুক্ত দিবস পালিত হচ্ছে, কারণ 71 সালের এই দিনে খুলনা শহর হানাদার মুক্ত হয়েছিল। শীতের স্মরণে বিভিন্ন স্থানে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আবারও কথা বলেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানিয়েছেন, বাংলাদেশের মানুষ সীমান্তে এহতিয়াতবন্ধ দেখতে চায় এবং শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করে। বিজয় দিবস উপলক্ষে দেশ বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে নানা কর্মসূচি চলছে। বিশেষ করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে বিজয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে মানবিক সংকট আরও গভীর হয়েছে। বিদেশি সহায়তা কমায় শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও ভবিষ্যক্রম ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কূটনৈতিক প্রায় ইতিবাক বার্তা দেওয়া হয়েছে। এখানে পারস্পরিক সহযোগিতা ও শান্তির ওপর জোর দেওয়া হয়েছে। এসব মিলিয়ে আজকের দিনটি বাংলাদেশের ইতিহাস, রাজনীতি, মানবিক সংকট ও কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ 13 ডিসেম্বর 2025 তারিখে বাংলাদেশে আরও কিছু সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। বিজয় দিবস ও মুক্তি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অপরাধ দমনে তৎপরতা দিয়েছে। রাজনৈতিক অঙ্গনেও নিরপেক্ষতা চলছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলগুলো অভ্যন্তরীণ বৈঠক ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে। অর্থনৈতিক দিক থেকে নীতি প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে ভোক্তাদের মধ্যে আলোচনা রয়েছে। ইডিও সরকার মূল্য নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে। এসবিসি মিলিয়ে আজকের দিনে বাংলাদেশে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা ইস্যু একসঙ্গে আলোচনায় রয়েছে। আজ 13 ডিসেম্বর 2025 বাংলাদেশে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আলোচনায় এসেছে। দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। এর ফলে নিম্নায়ের মানুষ ও শিশুদের ভোগান্তি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও উত্তর পশ্চিমে নিকলে কুয়াশা ও ঠান্ডা আরও বাড়তে পারে। এদিকে সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শীতার্ত মানুষের জন্য কম্বল ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ শীতজনিত রোগ থেকে বাঁচতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সার্বিকভাবে আজকের এই খবর শীতকালীন পরিস্থিতি ও মানুষের দৈনন্দিন জীবনের প্রভাব নিয়ে বিশেষ গুরুত্ব পাচ্ছে।